السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি উরুস মোবারক উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন ও হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি অধ্যাপক AYMD জাফর, উপস্থিত আছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ করে উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু চট্টগ্রাম ইউনিভার্সিটি আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আর উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন, অ্যাসোসিয়েট প্রফেসর আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অত্যন্ত চমৎকার একটি টপিক নিয়ে আমরা আলোচনা করছি, পবিত্র কোরআন ও হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। এই বিশ্ববাগানে রব্বুল আলামিন যখন মানুষ পাঠালেন, মানুষের গাইডেন্সের জন্য, হেদায়েতের জন্য যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবুয়তের ধারা যেদিন শুরু হয়েছিল সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে দিয়ে, এই ধারার একদিন শেষ হয়েছে। লিকুল্লি বিদায়াতিন নিহায়া, এভরি বিগিনিং হ্যাজ অ্যান এন্ড। প্রত্যেক শুরুর একটা শেষ আছে। তো নবুয়তের ধারা যেদিন সূচনা হয়েছিল, এই ধারার শেষ আছে, আর শেষটা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে। এবং রাসূল করিম ইরশাদ করেছেন, আনা ওয়াসাআকা হাতাইন, আমি এবং কিয়ামত এই দুটি আঙ্গুলের মতো। অর্থাৎ এই দুটি আঙ্গুলের মাঝে যেমন কোনো তফাৎ নেই, কোনো ডিস্টেন্স নেই, কোনো ফারাক নেই। অর্থাৎ আমার পরে অন্য কোনো নবী আসবে না, আমার পরে আমি শেষ নবী, এবং আমার পরে কিয়ামত ঘটবে। যাই হোক, ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে এই ধারার বুকে এসেছিলেন, তারা নির্দিষ্ট গোত্রের জন্য এসেছিলেন, এলাকার জন্য এসেছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা বিশ্বের জন্য, সমগ্র বিশ্বের জন্য, সমগ্র সৃষ্টির জন্য প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এটা লাস্ট অ্যান্ড ফাইনাল, ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরা বিশ্বের জন্য, সমগ্র বিশ্বের জন্য, সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ইসলাম এটা সমগ্র বিশ্বের জন্য বিশ্বজনীন এবং সর্বজনীন এবং সার্বজনীন, কারণ এটি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। পবিত্র কোরআনে এই যে বিশ্বজনীন কিংবা সর্বজনীন বোঝাতে কিছু টার্ম ইউজ করেছে পবিত্র কোরআন, যেমন আলামিন। আলামিন মানে হচ্ছে সৃষ্টি জগৎ। আলামিন শব্দের দুটো ব্যাখ্যা আছে। কিছু কিছু দার্শনিকরা বলছেন আলামিন শব্দের অর্থ হচ্ছে আলামুল ইনস, আলামুল জিন, আলামুন নাবাতাত। আলাম বলতে হচ্ছে প্রাণী জগৎ, মানুষ জগৎ, অর্থাৎ পৃথক পৃথকভাবে সৃষ্টির সবাইকে বোঝানো হয়েছে আলামিন, যেহেতু এটা বহু বচন। অন্য কিছু স্কলার বলছেন আলামিন দ্বারা এখানে পুরা সৃষ্টি জগৎ, দুনিয়া এবং আখিরাতকে বোঝানো হয়েছে, দুটি জগৎ। তো এই দুটার মধ্যে তেমন একটা কন্ট্রাডিকশন নেই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জন্য রহমত, সৃষ্টিকুলের জন্য রহমত, এবং পরকালেও তিনি রহমত। সৃষ্টির পূর্বেও তিনি রহমত, সৃষ্টির পরেও তিনি রহমত। দুনিয়াতেও তিনি রহমত, আখিরাতেও তিনি রহমত। তেমনিভাবে পবিত্র কোরআনে অন্য আরেকটি টার্ম ইউজ করেছে আন্নাস। কোরআনে কারীম যখন অ্যাড্রেস করেছে আল্লাহ, সমস্ত মানব মণ্ডলীকে অ্যাড্রেস করেছেন, নির্দিষ্ট কোনো জাতিকে অ্যাড্রেস করেননি, নির্দিষ্ট কোনো কওমকে, গোষ্ঠীকে অ্যাড্রেস করেননি, বরং সমগ্র মানব জাতিকে তিনি অ্যাড্রেস করেছেন। পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন এই যে, অর্থাৎ এই ইসলামটা সার্বজনীন এবং বিশ্বের সবার জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য। এবং এই যে নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, যেটা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 240 বার ব্যবহার হয়েছে নাস, তিনি পুরা মানব মণ্ডলীকে
অ্যাড্রেস করেছেন, খেতাব করেছেন, সম্বোধন করেছেন। আর আলামিন শব্দটি পবিত্র কোরআনের মধ্যে প্রায় 61 বার এসেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব। এই শব্দটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সমগ্র সৃষ্টিকে বোঝাতে এই শব্দটি পবিত্র কোরআনে প্রায় 61 বার এসেছে। নাস শব্দটি পবিত্র কোরআনে প্রায় 240 বার এসেছে, যেগুলো ইন্ডিকেট করে যে কোরআন সর্বজনীন, পুরা বিশ্বের জন্য, সমগ্র মানুষের জন্য। অন্য এক আয়াতের মধ্যে এসেছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে পুরা বিশ্বের মানুষের জন্য প্রেরণ করেছি, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে এবং তাদেরকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। যিনি জান্নাতের সুসংবাদ দেবেন এবং জাহান্নামের থেকে আমাদেরকে সতর্ক করবেন, যিনি ভালো কাজের সুসংবাদ দেবেন, আল্লাহর প্রাপ্তির সুসংবাদ দেবেন এবং শয়তানের পথের আমাদেরকে তিনি হুঁশিয়ার করবেন এবং সতর্ক করবেন। এবং এই যে পবিত্র কোরআন, এটা কোনো আরবদের জন্য নয়, এটা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের জন্য নয়। কোরআনে কারিমের মধ্যে ইরশাদ হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ওই রহমান যিনি ফুরকানকে অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনের প্রায় অনেকগুলো নাম আছে, প্রায় 100টা নাম আছে কোরআনের, ঠিক আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, তিনি তার মনোনীত রাসূলের উপর এই ফুরকানকে, কোরআনকে অবতীর্ণ করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে এটা সমগ্র বিশ্বের মানুষের জন্য এটা পথ প্রদর্শক, সংশোধন রূপে প্রেরণ করেছেন। সংস্কারের বার্তা নিয়ে এই কোরআনকে তিনি প্রেরণ করেছেন। এই কোরআন মহাবিশ্বের বিস্ময় এবং পুরা জাতিকে চ্যালেঞ্জ করেছে, আরব আজম, পুরা বিশ্ব মানুষকে, জিন এবং ইনসানকে চ্যালেঞ্জ করেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। সুতরাং এই কোরআনুন আলামী, এটা পুরা বিশ্বের জন্য। রাসূল এটা পুরা মানব জাতির জন্য। এই জন্য যারা নন মুসলিম তারাও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এখানে দুই ধরনের উম্মাহ আছে, উম্মাহ ইজাবা, উম্মাহ দাওয়া। উম্মাহ ইজাবা অর্থ হচ্ছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আহ্বানে সাড়া দিয়েছেন, যারা মুসলিম হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, তাদেরকে বলে উম্মাহ ইজাবা। আর যাদের কাছে দাওয়াত এখনো পৌঁছায়নি, আমরা ব্যর্থ হয়েছি আমাদের অ্যাটিটিউডের কারণে কিংবা আমাদের বিহেভিয়ারের কারণে, আমাদের সমস্যার কারণে আমরা ব্যর্থ হয়েছি, যারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাদেরকে আমরা বলছি উম্মাহ ইজাবা, যারা এখনো দাওয়াতের ডাকে সাড়া দেয়নি। এই যে সামগ্রিকতা কিংবা এই যে সার্বজনীন, এই যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসে এটা স্পষ্ট। কারণ ইসলাম ডাইভার্সিটিতে বিশ্বাস করে। কারণ পুরা বিশ্বে এক ধরনের মানুষ নেই, বিভিন্ন সভ্যতার মানুষ এখানে আছে, বিভিন্ন কালচারের মানুষ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ এখানে আছে। তো ইসলাম শুরু থেকেই যে কালচারাল ডাইভার্সিটি তারা বিশ্বাস করে, মুসলিম ল্যাঙ্গুইস্টিক ডাইভার্সিটি বিশ্বাস করে, রিলিজিয়াস ডাইভার্সিটি বিশ্বাস করে, ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভাষার বৈচিত্র্য, সমস্ত ধরনের বৈচিত্র্যকে রব্বুল আলামিন আল্লাহ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং এই বৈচিত্র্যের সাথে আমরা কিভাবে ডিল করব সেটা হচ্ছে বড় কথা। বৈচিত্র্য নিয়ে পবিত্র কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত এসেছে। একটি আয়াত হচ্ছে ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহর একটা নিদর্শন হচ্ছে সৃষ্টি জগতে এই আসমান সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, ভাষার বৈচিত্র্য, ও আলওয়ানিকুম, তোমাদের রঙের বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যের মধ্যে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ তাদের জন্য এখানে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এই বৈচিত্র্য। এবং রব্বুল আলামিন যখন কোরআনে কারিমের মধ্যে পুরা জাতিকে অ্যাড্রেস করছেন, মানবদেরকে অ্যাড্রেস করছেন, সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, হে বিশ্ব মানব, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি।
অর্থাৎ আদম থেকে এবং হাওয়া থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোষ্ঠীতে আমি বিভক্ত করেছি, পাঠিয়েছি। লিতাআরাফু, একে অপরকে জানার জন্য, একে অপরের কালচার, যে কালচারাল এক্সচেঞ্জ, সভ্যতার বিনিময়ের জন্য, সাংস্কৃতিক বিনিময়ের জন্য। লিতাআরাফু, তবে জেনে রাখো এই ডাইভার্সিটির মধ্যে কোনো প্রাধান্য নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান। যে এই যে মানুষের মধ্যে পার্থক্যের যে মাপকাঠি, এটা তাকওয়ার ভিত্তিতে, এটা কিন্তু আপনার স্ট্যাটাসের ভিত্তিতে নয়, তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া এটা তো দেখা যায় না, এটা আমাদের হার্টের সাথে রিলেটেড, অন্তরের সাথে রিলেটেড। একজন সুইফার যে রাস্তা ঝাড়ু দিচ্ছে, সে আমার থেকে 1000 গুণ উত্তম হতে পারে, 1000 গুণ উত্তম হতে পারে। আমি একজন প্রফেসরকে দেখেছি, তার গাড়িতে আমি ছিলাম, তিনি একজন গাড়ি থেকে নেমে একজন সুইফারকে যখন কপালে চুমু দিচ্ছিলেন, তো বললাম যে, প্রফ আপনি এই কাজটা কেন করলেন? বলছেন যে তিনি আল্লাহর অনেক নৈকট্য অর্জন করেছেন, যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। সুবহানাল্লাহ। তো সুতরাং ইসলাম অন্য কাউকে ইনসাল্ট করার অধিকার আমাকে দেয়নি, ডিসরেসপেক্ট করার অধিকার আমাকে দেয়নি, কারোকে খাটো করার অধিকার আমাকে দেয়নি, বেসড অন হিজ কালার, বেসড অন হিজ জেন্ডার, হিজ তার অর্থনৈতিক অবস্থার কারণে ছোট করে দেখা। ঠিক আছে? কোনো ধরনের ডিসক্রিমিনেশন ইসলাম অ্যালাউ করেনি। সবাইকে সমানভাবে দেখার জন্য তাগিদ দিয়েছেন, সবাইকে সম্মান করার জন্য তাগিদ দিয়েছেন, ইরেসপেক্টিভলি, ঢালাওভাবে সবাইকে। মুসলিম নন মুসলিম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড, যাই কিছু হোক, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা, মূল্যায়ন করা, এটা ইসলামের শিক্ষা। মানুষকে মানুষ হিসেবে, ইজন্ট এনাফ? মানুষ এটাই এনাফ, আল্লাহর সৃষ্টি। ইফ ইউ লাভ দ্য অ্যাবসলিউট ক্রিয়েটর, আপনি যদি স্রষ্টাকে ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসতে হবে। এই যে এটা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, সবাইকে সম্মান করা, সবার প্রতি ইহসান করা, দয়া করা, সবার প্রতি ভালোবাসা বিলিয়ে দেওয়া, এটাই ইসলামিক শিক্ষা। পবিত্র কোরআন পুরা এই ডাইভার্সিটির সাথে ডিল করার জন্য আপনাকে কিছু পয়েন্ট দিয়েছেন, কিছু প্রিন্সিপালস দিয়েছেন। এই প্রিন্সিপালসের উপর ভিত্তি করে, মূলনীতির উপর ভিত্তি করে আমরা অপরের সাথে ডিল করব। আনফরচুনেটলি এই মূলনীতিগুলো আমরা নিজেদের মধ্যে এস্টাবলিশ করতে পারিনি, অন্যজনের সাথে তো দূরের কথা। আমি আমার মুসলিম ভাইয়ের সাথে এগুলো আমি প্রদর্শন করতে পারিনি। যেখানে আপনার ডিফারেন্সেস অফ অপিনিয়ন, যেখানে আমি মেনে নিতে পারছি না, অর্থাৎ আপনার সাথে আমার মতের একটা দ্বিমত পোষণ করছি, এতে আপনি আমাকে মেনে নিতে পারছেন না। এখানে মতের ভিন্নতা মনের ভিন্নতায় রূপান্তরিত হচ্ছে। যেখানে মতের ভিন্নতা, মনের ভিন্নতা হচ্ছে, আপনার সাথে আমি ডিসএগ্রি করতেই পারি, এটা ডাইভার্সিটির একটা অন্তর্ভুক্ত, রাইট? কিন্তু এটার সাথে সাথে কিন্তু আপনি আমাকে হেট করছেন, কিংবা আমার ইনসাল্ট করছেন, লকডাউন করছেন, গিবত করছেন, রাইট? কারণ আমি আপনার সাথে এগ্রি না, সেজন্য। তো আনফরচুনেটলি এগুলো আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার ভার আমাদের আলেমদেরকে নিতে হবে, আমাদের মুসলিমদেরকে নিতে পারে, যে আমরা আমাদের মুসলিমদের মধ্যে সুশাসন কিংবা ইথিক্স কিংবা বিহেভিয়ার, আমরা অ্যাটিটিউড, আমরা এগুলো প্রতিষ্ঠা করতে পারিনি। অন্য ধর্মের মানুষের সাথে তো দূরের কথা, আমরা নিজেদের মধ্যেই তো এগুলো আমরা এস্টাবলিশ করতে পারিনি। যাই হোক, পবিত্র কোরআন আমাদেরকে কিছু মূলনীতি দিয়েছেন, হাউ টু ডিল উইথ আদার্স, হাউ টু ডিল উইথ দ্য ডাইভার্সিটি। প্রথম যেই প্রিন্সিপাল, সেটা হচ্ছে আল আদল, জাস্টিস ফর অল, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, সবার জন্য সমান, সবার জন্য, সবার জন্য। এখানে ধনী দরিদ্র, আমির, প্রজা রাজা, মুসলিম নন মুসলিম, সবাই সমান। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ম হারিয়ে গেছে। ওনার বর্ম যখন হারিয়ে যায়, তিনি বাজারে দেখলেন যে এক ইয়াহুদি সে একটা বর্ম বিক্রি করছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে এই বর্মটি আমার। তো আমার যখন বলছি, তাহলে আমাকে তো এর সপক্ষে এভিডেন্স দিতে হবে, রাইট? তো দুজনে গেলেন বিচারকের দরবারে। তখন বিচার ব্যবস্থা স্বতন্ত্র ছিল। এটা ইসলামী আইনের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে আলাদা হবে। বিচার ব্যবস্থা স্বতন্ত্র, সক্রিয় হবে। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন, ওই ইহুদি গেছেন, বাদী এবং বিবাদী দুজনেই কাজীর সামনে। আপনার বিচারক যখন অ্যাড্রেস করছেন, তখন সৈয়দুনা আলীকে কিন্তু আমিরুল মুমিনিন বলছেন না, বলছেন যে আলী ইবনে আবি তালিব। তো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, যে দাবি করেছে তাকে প্রুভ করতে হবে আইনে।
তো বলছেন যে এই বর্ম যদি আপনার হয় তাহলে আপনি এটা প্রুভ করেন। বলছে যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন তার ছেলে। বলছে যে আমার ছেলে সাক্ষী এই বর্মটি আমার। তখন বিচারক বলেন না, পিতার পক্ষে ছেলের সাক্ষ্য কোনোদিন গ্রহণযোগ্য না ইসলামী আইন অনুযায়ী। সুতরাং এই বর্মটি ইয়াহুদির। আলাদ জাস্টিস। এটা প্রতিষ্ঠা করতে সামাজিক সুবিচার বলেন, আপনার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমরা পুরা বিশ্ব নেতৃত্ব দিয়েছিল। সুবিচার। ওই আস্থাটুকু ছিল মুসলিম জাজের প্রতি, মুসলিম বিচার ব্যবস্থাপনার প্রতি ওই আস্থাটা ছিল, সবার আস্থা ছিল যে আমি আমি বিচারহীনতা ভুগব না, আমি সুবিচার পাবো, এটা সবার আস্থা ছিল। তো আমরা ওই আস্থাকে অর্জন করতে পেরেছি, আমরা পারিনি। তাহলে সবার সাথে ডিল করার যে কি প্রিন্সিপাল সেটা হচ্ছে আলাদ জাস্টিস, সবার জন্য ইরেসপেক্টিভলি। রিলেটিভস তো দূরের কথা, এখানে সবার জন্য ঢালাওভাবে আলাদ প্রতিষ্ঠা করা, ন্যায় সুশাসন প্রতিষ্ঠা করা। যে যে শব্দটি আলাদ শব্দটি পবিত্র কোরআনে 29 বার এসেছে। এটি আল্লাহ তাআলার অন্যতম একটি গুণবাচক নাম হচ্ছে আলাদ, রাইট, আদেল, ন্যায়পরায়ণ। আমরা এটা ব্যর্থ হয়েছি। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে সর্বদা ন্যায়ের উপর অবিচল থাকার নির্দেশ দিয়েছেন, পুরা বিশ্ববাসীকে। এই যে বিশ্ব সর্বজনীন যে কনসেপ্ট আল আদল, সুশাসন, ন্যায়। আরেকটি হচ্ছে আল খায়র, কল্যাণ। দ্বিতীয় প্রিন্সিপাল মূলনীতি হচ্ছে আল খায়র, ওয়াফআলুল খায়র, কল্যাণ, উত্তম, সৎ কাজ। পবিত্র কোরআনে এই শব্দটি 180 বার এসেছে। আল খায়র, খায়রিয়ত যেটা আমরা বলি, কল্যাণ, সবার জন্য কল্যাণ কামনা করা, সবার জন্য, ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণ। শুধু মানুষ নয়, পুরা সৃষ্টির জন্য কল্যাণ কামনা করা, পুরা সৃষ্টির জন্য। এই খায়ের থেকে আমরা মাহরুম হয়েছি। আমরা শুধু নিজের জন্য কল্যাণ কামনা করি। নিজের জন্য তো আমরা কল্যাণ কামনা করি না। আমরা যে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত, হানাহানির মধ্যে লিপ্ত, যে বিভাজনে লিপ্ত, আমরা তো নিজের জন্য কল্যাণ কামনা করতে পারছি না। কনসেপ্ট অফ উম্মাহ আমরা এটা লালন করি না, ধারণ করি না, আনফরচুনেটলি। তো এখানে এই প্রবন্ধের মধ্যে অনেক কিছু আছে, এটা যদি একদম খুব শর্ট করে লেখা এবং খুব দ্রুত লেখা। তৃতীয় আরেকটি প্রিন্সিপাল হচ্ছে আল ইহসান, দয়া, ভালোবাসা, উদারতা, আধ্যাত্মিকতা। ইহসান শব্দের অর্থটি অনেক ব্যাপক। ইহসান, ইহসান হচ্ছে ডুইং দ্য বেস্ট। الذي خلق الموت الذي خلق الحياة والموت الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি আপনাকে জীবন দিয়েছেন, আমাদেরকে এই মৃত্যু দিয়েছেন, এই যে লাইফ দিয়েছেন, জীবন দিয়েছেন, এটার উদ্দেশ্য হচ্ছে ডুইং দ্য বেস্ট। যাই কিছু হই, আমি সবসময় আমার স্টুডেন্টকে বলি যে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি, বি দ্য বেস্ট। যাই কিছু হইতে চাই না কেন, সর্বোত্তম হতে হবে, বেস্ট। ইহসান, দয়া, ভালোবাসা, উদারতা, আধ্যাত্মিকতা, এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি আসলে। এই ভ্যালিউস, এই ইথিক্স, এই যে মরালিটি, হিউম্যানিটি, এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি। আল ইহসান, ইহসানের চর্চা কোথাও নেই। ইহসান আমাদের এই একবিংশ শতাব্দীতে অন্যতম ক্রাইসিস হচ্ছে ইহসানের ক্রাইসিস, দ্য ক্রাইসিস অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার সংকট। এই শব্দটি পবিত্র কোরআনের বিভিন্ন ভাষা, বিভিন্নভাবে প্রায় 193 বার এসেছে। আল ইহসান, ওয়াহসিনু, বারবার এসেছে, তোমরা ইহসান করো, দয়া করো। দয়াটা, ইহসানটা সব কাজে। ইহসান শব্দের আরেক অর্থ হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালিজম, যেটা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংকট। আমরা চাই করি প্রফেশনালিজম নেই। আজকে যারা উন্নত করেছে পশ্চিমা বিশ্বের, আমরা দোষ দিই। ওরা তো ভ্যালিউস গুলো আমাদের থেকে নিয়েছে। এই যে দেখেন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলেন, ওগুলো আমাদের থেকে নিয়েছে। ওদের কাছে এগুলো ভ্যালিউস গুলো নেই আসলে। ওদের লেগেসি কিন্তু খুব 200 বছরের লেগেসি, আমাদের লেগেসি হচ্ছে 1500 বছরের লেগেসি। অর্থাৎ অ্যাকর্ডিং টু মুসলিম যে প্রিন্সিপালস, সুশাসন প্রতিষ্ঠা কিংবা দেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে মূলনীতি, ধারা অনুযায়ী যদি আপনি বর্তমান কিছুদিন আগে একটা স্টাডি আমি দেখেছি, যদি জাজ করেন, অর্থাৎ কোন দেশগুলো সবচেয়ে বেশি ইসলামিক, ইসলামী প্রিন্সিপালস অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী কোন দেশগুলো সবচেয়ে বেশি ইসলামিক, আনফরচুনেটলি প্রথম 10টির মধ্যে, প্রথম 20টির মধ্যে কোনো ইসলামী দেশের নাম নেই।
বিশ্বাস হয় আপনাদের? অর্থাৎ অ্যাকর্ডিং টু ইসলামিক প্রিন্সিপালস, ইসলামী মূল্যবোধ, যে রাষ্ট্র পরিচালনার যে এথিক্স, যেই আপনার যে রুলস, সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলো, আমাদের মুসলিম দেশে নেই। তো এটা হচ্ছে, এর থেকে বড় লজ্জাকর কি হতে পারে বলুন? এর থেকে বড় লজ্জাজনক কি আছে? আমাদের এগুলো তো চিন্তা করার সময় পাই না। আমরা এখনো তো আপনার টয়লেট থেকে বেরোতে পারি নাই। অজুর মাসালা, গোসলের মাসালা, আপনার তাহারাত, অর্থাৎ ক্লাস 5 থেকে ফাজিল পর্যন্ত আপনার কিতাবুত তাহারাত পড়তেছি ধরেন, ঠিক আছে? এখান থেকে বেরোতে পারি নাই তো। নামাজ, রোজা, তাহলে রাষ্ট্র পরিচালনা কখন? ইসলামিক ইকোনমিক্স কখন? এই যে আমরা ফিকহ কিংবা ইসলামিক লটাকে আমরা খুব ছোট করে, আমরা আসলে ছোট করে ফেলেছি এটাকে। এটা আমরা অজু, গোসল, এই যে তালাকের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ফ্যামিলি ল যেটাকে। আচ্ছা, যাই হোক, আল ইহসান, দয়া, ভালোবাসা, আধ্যাত্মিকতা, এটার ক্রাইসিস। এবং ইসলামী ল, এটা বিশ্বজনীন। ইসলামী যে বিধিবিধান, এগুলা বিশ্বজনীন। এটা নিয়ে যদি কথা বলি, আলাদা একটা সেমিনার দরকার আছে, ঠিক আছে? ইসলামী ল, এটা স্বতন্ত্র ল, স্বতন্ত্র ল, যেটা যেটা মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত কোন ল। যখন আমাদের ল ডেভেলপ হয়েছে, তখন পশ্চিমা ল ডেভেলপ হয়েছে আপনার 18th সেঞ্চুরিতে, 18-19 সেঞ্চুরিতে। 18 এবং 19 শতকে সেকুলার ল প্রতিষ্ঠা হয়েছে, রাইট? তো আমাদের ল ডেভেলপ করেছে কখন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগে, আজ থেকে প্রায় আপনার 1300 বছর আগে, 1300 বছর আগে। আর ওদের ল প্রতিষ্ঠা হয়েছে কতশো বছর আগে, মাত্র লেস দেন 200 ইয়ার্স, ঠিক আছে? এবং আশ্চর্য হবেন আপনি, সমস্ত ল, পশ্চিমা বিশ্বের সমস্ত ল ইসলামী ল দ্বারা প্রভাবিত। এটাই প্রমাণ করে ইসলাম সার্বজনীন, ইসলাম বিশ্বজনীন। আবার ওরিয়েন্টালিস্টদের, প্রাচ্যবিদদের একটা অংশ ওরা চেষ্টা করেছে অনেক কষ্ট করে যে ইসলামী লটা রোমান ল থেকে ধার করে নেওয়া, ইম্পসিবল, ঠিক আছে? ওরিয়েন্টালিস্টদের আরেকটা গ্রুপ এটাকে নাচক করে দিয়েছে, বলছে না, ইসলামী ল স্বতন্ত্র, সমৃদ্ধ এবং এটা ইউনিভার্সাল। এটা প্রত্যেক যুগের জন্য এটা প্রযোজ্য। কেন প্রযোজ্য জানেন? ইউনিক এটা। ইসলামী লয়ের যে ধারাগুলো জেনারেল। বাকি যেই আপনার ফুরুয়াত যেগুলো আমরা বলি, কিংবা শাখা প্রশাখাগত জিনিসগুলো আঞ্চলিক ব্যবস্থাপনার উপর ছেড়ে দিয়েছে। কারণ ইসলাম তো আপনি পুরা বিশ্বের জন্য, তাই না? তো আপনি কি চান পুরা বিশ্বে মানুষ জুব্বা পরুক? জাস্ট আমি এটা কিন্তু প্রাইভেটলি বলছি জিনিসটা। এই যে জুব্বা, যেটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন আপনি। আমি জুব্বা পরি, আই রেসপেক্ট। জুব্বা পরি কিংবা ঠিক আছে, এটা পরি, এটা ধর্মীয় জায়গা থেকে আমরা পড়ি। উই লাভ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিক থেকে। তো এই যে ইউনিভার্সালিটি ইসলামে দেখেন, আহ, আবহাওয়া ভেদে, তাপমাত্রা ভেদে বিশ্বের বিভিন্ন জাতির বিভিন্ন পোশাক থাকতেই পারে, বিভিন্ন তার রুচি অনুযায়ী বিভিন্ন রং থাকতেই পারে। তো এটা ইসলাম আঞ্চলিকতার উপর ছেড়ে দিয়েছে। নাইজেরিয়ার মানুষ ধরেন তালি দিয়ে জামা পরবে, পুরুষরাই পড়তেছে আপনার যেগুলো বাংলাদেশের মায়েরা পরে, বোনেরা পরে, ঠিক আছে? ওদের পাঞ্জাবের কালারটা এমন ধরেন, ঠিক আছে? তো আমরা পড়ছি আমাদের মতো করে। তো আসলে এটাকে ইসলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ইসলাম আপনাকে যেখানে মানব আকল স্থগিত, মানব মস্তিষ্ক যেখানে স্থগিত, ইসলাম ওখানে ইন্টারপ্রেট করেছে। বাকি সবটা কিন্তু আমাদের আঞ্চলিকতার উপর ছেড়ে দিয়েছে। তা না হলে ইসলাম এটা ইউনিভার্সাল না, ইম্পসিবল। আমি যদি জুব্বা যদি আপনার আফ্রিকার জন্য প্রযোজ্য করি, আমেরিকার জন্য প্রযোজ্য করি, তাহলে বলবো যে না, ইসলাম কি না। কারণ আমার নিজস্ব একটা সংস্কৃতি আছে। ইসলাম কিন্তু অন্য সংস্কৃতির মধ্যে হস্তক্ষেপ করে নাই, যতক্ষণ পর্যন্ত না এটা ইসলামের প্রিন্সিপালসের সাথে কন্ট্রাডিকশন না হয়, বিলিভের সাথে যখন কন্ট্রাডিকশন না হয়। তাহলে ইসলাম কি করেছে এখানে দেখেন, আমাকে দুটা প্রিন্সিপালস দিয়েছে। কি? পোশাকের ক্ষেত্রে জাস্ট এটা নিয়ে বেশি বাড়াবাড়ি, তো সেজন্য বলছি যে পুরুষের কতটুকু ঢাকতে হবে, মহিলাদের কতটুকু ঢাকতে হবে। এই জায়গাটা নিয়ে যদি আপনি একটা সেমিনার করেন এরকম যে পুরুষের কতটুকু ঢাকা উচিত, নারীদের কতটুকু ঢাকা উচিত, দেখবেন যে একজন এক মতামত দেবে, ঠিক আছে? তো ইসলাম ওই জায়গাটাকে অফ করে দিয়েছেন যে না, পুরুষ হলে এতটুকু ঢাকতে হবে, নারী হলে এতটুকু ঢাকতে হবে, ডান। এরপরে দুটা কন্ডিশনস দিয়েছেন। প্রথম হচ্ছে শুড নট বি ট্রান্সপারেন্ট, যে পোশাকটা আমি পরছি এটা সি থ্রো, যেটা পরে যদি ভিতরের
সবকিছু দেখা না যায়, পাতলা হতে পারবে না, আর একটা হচ্ছে টাইট হতে পারবে না। তাহলে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে এটা এতটুকু রাখতে হবে, এতটুকু রাখতে হবে, পুরুষের জন্য এতটুকু, মহিলাদের জন্য এতটুকু। দেন দুটা কন্ডিশনস, যে এটা সি থ্রু হতে পারবে না এবং কি এটা টাইট হওয়া যাবে না, আর বাকি সবটুকুই আঞ্চলিক কালচারের উপর ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, আঞ্চলিক কালচার উপর ছেড়ে দিয়েছেন। আপনি বলছেন আমি মোটা পরবো, ওকে ফাইন, এই কালার পরবো, ওকে ফাইন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এই জন্য ইসলাম সর্বযুগের জন্য, সর্বকালের জন্য, সমস্ত ভূখণ্ডের জন্য প্রযোজ্য, কারণ এখানে জেনারেল প্রিন্সিপালস এর উপর জোর দেওয়া হয়েছে, বাকিটা আপনার উপর ছেড়ে দিয়েছে। তেমনি ভাবে আপনি ক্রাইমস এন্ড পানিশমেন্ট দেখেন, এই যে ক্রিমিনাল ল দেখেন, এখানে দুনিয়াতে অপরাধের কোনো শেষ নেই, নতুন নতুন অপরাধ হবে, রাইট? অপরাধের কোনো শেষ নেই। এই জন্য ইসলাম হুদুদ, অর্থাৎ কয়েকটা অপরাধের বিধান রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, আর বাকি সবগুলো অপরাধের আঞ্চলিক বিচার ব্যবস্থার উপর ছেড়ে দিয়েছেন। যেমন পকেট মার, তো এটা তো আপনার ধরেন অন্য দেশে নাও থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ জুতা চুরি, মসজিদে ঢুকেছে জুতাটা নিয়ে গেছে তারা, ঠিক আছে? তো এটার শাস্তি কি হবে? তো এটা আঞ্চলিক বিচার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ইসলামিক ল নিয়ে কথা বলতে, আমি লয়ের স্টুডেন্ট, অনেক কি আছে, তবে ইসলামী ল সমৃদ্ধ এবং স্বতন্ত্র এবং ইউনিক, অনেক রিচ, অনেক সমৃদ্ধ। কতটুকু সমৃদ্ধ আপনারা কল্পনা করতে পারবেন। আজকে আপনারা একবিংশ শতাব্দীতে এসে মিল্ক ব্যাংক নিয়ে কথা বলছেন, রাইট? মিল্ক ব্যাংক, ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে তাদের অতিরিক্ত দুগ্ধ ব্যাংকের মধ্যে জমা রাখবে, অর্থাৎ টাকা পয়সার ব্যাংক না, আলাদা মিল্ক ব্যাংক আছে, রাইট? এই মাসালা নিয়ে যখন একবিংশ শতাব্দীর স্কলাররা কথা বলছেন, দেখা গেল যে এই মাসালা নিয়ে কথা বলছেন ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি ইন্তিকাল হচ্ছে 182 হিজরিতে, 100 আজ থেকে প্রায় 1200 বছর আগে। এই যে দেখেন যে সমৃদ্ধ এবং ইজতিহাদ গবেষণা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ওই সিস্টেম ইসলামে আছে। ইসলামিক লয়ের অন্যতম একটা দিক হচ্ছে, এখানে দুটি জিনিস আছে, একটা হচ্ছে সাওয়াবেদ, একটা হচ্ছে মুতাগায়্যিরাত। সাওয়াবেদ তথ্য হচ্ছে যেটা অকাট্য, যেটা কোনো অবস্থাতে চেঞ্জেবল না, ঠিক আছে? আর বাকি লেটস সে 95% যেগুলা পরিবর্তনযোগ্য, সময়ের প্রেক্ষাপটে, চাহিদার প্রেক্ষাপটে, সবকিছু দেখে একজন মুফতি যদি চায়, ফতোয়া বোর্ড যদি চায়, তারা কি করতে পারে? চেঞ্জ করতে পারে। তাহলে কিছু সংখ্যক আহকাম আছে সাওয়াবেত, অকাট্য, যেগুলো কোনো অবস্থাতে পরিবর্তনযোগ্য না, যেগুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত। আর কিছু আছে অকাট্য। তো আঞ্চলিক বিধিবিধান অ্যাকর্ডিং টু দি কাস্টম কালচার, এগুলাকে অ্যাকোমোডেট করার জন্য ইসলামের এই ব্যবস্থাপনাটা। কারণ এই জন্য ইসলাম সালিহাতুন লিকুল্লি জামানিন ওয়া মাকান, প্রত্যেক যুগ, প্রত্যেক জাতির জন্য ইসলাম প্রযোজ্য, ইসলামের শিক্ষাগুলো প্রযোজ্য, বিশ্বজনীন এবং সর্বজনীন। আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি, দেরি করে বলতেছি না, আচ্ছা ঠিক আছে। বিশ্বজনীন কল্যাণ, সবার জন্য কল্যাণ কামনা করা। আল মারুফ হচ্ছে সৎ কাজ। কুনতুম খায়রা উম্মাতিন, কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছেন হুজুর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সবচেয়ে উত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। তো এখানে আমি জাস্ট 1 মিনিট একটা কথা বলে শেষ করছি। আনফরচুনেটলি আমরা সবাই আয়াতটা মুখস্থ করেছি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা। কিন্তু ওয়েটা কি হবে, অ্যাপ্রোচটা কি হবে, এটা সম্পর্কে আমরা 99% জানি না। এই জন্য সৎ কাজের আদেশ দিতে গিয়ে অ্যাপ্রোচটা অসৎ হচ্ছে। সৎ কাজের আদেশ দিচ্ছি, মেথোডোলজি যেটা অবলম্বন করছে সেটা অসৎ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা ইসলামিক না। অর্থাৎ ইসলামের দাওয়াত দিচ্ছি অনইসলামিক পন্থায়। ওয়াজ তো ইসলামিক দাওয়ার একটা অন্যতম মাধ্যম, তাই না? কিন্তু দাওয়ায় আমি ডেলিভার দিচ্ছি, অ্যাপ্রোচটা ইসলামিক না। কথা বলছি ইসলামের, কিন্তু অ্যাপ্রোচ যেটা ইউজ করছি, মেথোডোলজি যেটা ইউজ করছি, ওটা ইসলামিক না। সেজন্য সাধারণ মানুষ দাওয়া থেকে দূরে সরে যাচ্ছে। এই যে পোশাক পরে আছে, ধরেন জুব্বা পরছেন, জুব্বার কথা বললাম তো কিছুক্ষণ আগে বলছি, এটা স্কলারদের পোশাক, বিলিভ মি, সায়েন্টিস্টদের পোশাক, এটা বিজ্ঞানীদের পোশাক, এটা এটা যারা সভ্যতা বিনির্মাণ করেছেন বিশ্বে তাদের পোশাক। এই জুব্বা আরব থেকে ঘুরে স্পেন হয় আবার বাংলাদেশে ফিরে এসেছে। কিভাবে জানেন? এই যে রিগালি যেটা আমরা পড়ি গ্র্যাজুয়েশন সেরেমনিতে, আমি স্টুডেন্ট দেখতে পাচ্ছি ভার্সিটির, যেটা এই যে আমরা গ্রাউন্ড পড়ি না,
সমাবর্তন অনুষ্ঠানে, ওইটার ইতিহাস জানেন আপনারা? ওটা এসেছে কোথায়? মুসলিমরা যখন আন্দালুসিয়া, স্পেনে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় সভ্যতা মুসলিমরা প্রতিষ্ঠা করেছিল। শিক্ষা, চিকিৎসা, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, অনেক বড় সভ্যতা বিনির্মাণ করছিল। প্রফেসর ডক্টর জাগরিদ হনকে, তিনি জার্মানের ওরিয়েন্টালিস্ট, তিনি বলছেন মুসলিমদের যখন 98% শিক্ষিত, তখন পশ্চিমাদের 98% অশিক্ষিত। তো শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের অন্য, যখন স্পেন যখন গিয়েছেন, আরবরাই তো গিয়েছেন, রাইট? ওদের পোশাক ছিল জুব্বা, রাইট? ওইটাকে তারা স্কলারের পোশাক হিসেবে ধারণ করেছে। বিলিভ মি, মুসলিম যখন পুরা বিশ্ব নেতৃত্ব দিয়েছিল, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি, এমন কোন সেক্টর নেই যেখানে মুসলিমদের অবদান নেই। তো এই জুব্বাটাই স্কলারদের পোশাক হয়েছিল। এটা আমরা এটা একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন শেষ করে বের হয়, তার মানে হচ্ছে অনেক বড় ডিগ্রি নিয়ে বের হচ্ছে, রাইট? তো স্কলারদের পোশাক হিসেবে আমরা এই জুব্বার আধুনিক ভার্সন হচ্ছে ওই রিগালিটা, ওই ইউনিফর্মটা, ওই গ্রাউন্ডটা আমরা দিই, টুপি সহ, এই যে রাইট, ক্যাপ সহ, ওইটা, ওটাই। কিন্তু আনফরচুনেটলি ওই ড্রেসটা এখন বিখ্যাত ড্রেস হয়েছে। ওইটা পরে আমরা পাগড়ি পরে বাসে উঠি আপনার হাত পাতি মানুষের জন্য, মসজিদ মাদ্রাসা নিজের জন্য, খয়রাতের জন্য। আনফরচুনেটলি হতবাকা জাতি, এটা স্কলারদের ড্রেস। এবং আজকে যেরকম আমরা অন্ধ অনুসরণ করছি না পশ্চিমা বিশ্বকে, করছি না? এটাকে সাংস্কৃতিক অগ্রাসন বলে। আমরা, তারা যেভাবে খায় আমরা ওইভাবে খাচ্ছি, তাদের স্টাইলগুলো আমরা ফলো করছি না আমাদের চলনে। এই যে আমি কথা বলছি, অনেকগুলো ইংলিশ শব্দ ব্যবহার করে ফেলতেছি, কিন্তু এটা কেন জানেন? এটা হচ্ছে সভ্যতার পরাজয়। এটার জলে জ্যান্ত উদাহরণ। তারা যেভাবে পোশাক পরছে আমি তাদেরকে ফলো করছি, কিন্তু সব দিকে তাদের চলনে বলন আমি ফলো করছি, তাদের স্টাইল আমি কি, তাদের ল আছে না বাংলাদেশে, কিসের ল এটা? ব্রিটিশ ল না? ঠিক আছে, তাদের সব কিছুকে আমরা কি করছি, ফলো করছি। এককালে আমাদের সব কিছুকে তারা ফলো করেছে। কেন জানেন? এটা হচ্ছে যে সভ্যতা, কে কখন বিশ্বকে লিড দিচ্ছে। তো আমরা যখন সভ্যতার আসনে আরোহী ছিলাম, পুরা বিশ্ব আমাদেরকে ধারণ করেছে, আমাদের মতো হতে চেয়েছে, মুসলিমদের মতো হতে চেয়েছে। এখন তো আমি মুসলিমদের মতো হতে চাই না, কেউ চায়? চায় না। আমাদের মতো হয়ে চেয়েছে, তাদের চলনে বলনে কথনে বেশভূষা সব কিছুতে মুসলিম অর্থাৎ সাজতে চেয়েছে। এই যে সুগার, সুগার, সুগার মানে কি আমরা বলছি চিনি, তাই না? সুক্কার থেকে আসা, সুক্কার। এইভাবে আমার কমপক্ষে 1000টা ওয়ার্ড দেবো যেগুলার আরবি মূল হচ্ছে আরবি, রাইট? এসেছে কোথায়? ইংলিশে টেবল আর তাওবিলা। তো এইভাবে কিভাবে এসেছে জিনিসগুলো? কারণ হচ্ছে এই যে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলেন আরবি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বর্তমানে বলছি, ওটার ভাষা বলেন আরবি। এরপরে আপনি কি কোন দর্শন বলেন, ওইটাও কি আরবি। তার ভাষা ছিল, মোট জ্ঞান বিজ্ঞানের ভাষা ছিল আরবি। তখন তারা আমাদেরকে ফলো করেছে। আল কানুন ফিত্তিব, ইবনে সিনার, সরি, জাস্ট মিনিট। আল কানুন ফিত্তিব মেডিকেল শাস্ত্রের, চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি বই, ইবনে সিনার লেখা। পশ্চিমা ইউনিভার্সিটিতে 600 বছর, পশ্চিমা ইউনিভার্সিটিগুলোতে 600 বছর এটা টেক্সট বুক হিসেবে ছিল। এমন কোন লেগেসি মুসলিমদের নেই যেটা ট্রান্সলেট করা হয়নি। ধরেন ইমাম গাজ্জালির ইহইয়া উলুমুদ্দিন, এটা 600 বছর আগে কিন্তু ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছে, ইংলিশ হয়েছে, ফ্রান্স হয়েছে, জার্মান হয়েছে, অন্যান্য ভাষা ট্রান্সলেট হয়েছে। অর্থাৎ আমাদের জ্ঞান বিজ্ঞান যে সমৃদ্ধ, আনফর্চুনেটলি আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। আমরা আমরা আমাদের আইডেন্টিটি আমরা হারিয়ে ফেলেছি। মুসলিম হিসেবে আমাদের যে আইডেন্টিটি হারিয়ে ফেলেছি। তা না হলে এই যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, পবিত্র কোরআন এবং হাদিসের সমস্ত অ্যাড্রেস যে খেতাব, সবগুলো হচ্ছে বিশ্বজনীন, সমগ্র বিশ্বকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে। তো যাই হোক, আমি খুবই দেরি করে ফেলছি এমনিও। আমার আগুছালো বক্তব্যের জন্য, শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।